السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. الوحدة الثانية দ্বিতীয় ইউনিট الدرس الأول প্রথম পাঠ عبقرية سيدنا عمر رضي الله تعالى عنه। سيدنا عمر رضي الله تعالى عنه এর বীরত্ব। আমাদের নেতা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চরিত্র, তার বীরত্ব গাথা। এই সম্পর্কে লেখক পাঠ্যবের মধ্যে বলেন, ইন্না সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয় আমাদের নেতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সানিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি দ্বিতীয়। ওয়া আহাদুল আশারাতিল মুবাশশারাতি বিল জান্নাহ, ওয়াহাদু এবং তিনি ছিলেন একজন আল আশারাতিল মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে, বিল জান্নাহ অর্থাৎ জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। কানা মিসালান, আর তার জীবন উপমা দৃষ্টান্ত, লিশাজাআতি বীরত্বের জন্য, ওয়াশাহামাতি বিচক্ষণতার জন্য, ওয়াল আদলি ওয়াল ইনসাফ ন্যায় এবং সাম্যতার জন্য, ইনসাফের জন্য, ওয়াজুহুদি দুনিয়া ত্যাগের জন্য অর্থাৎ আখিরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, ওয়াল ইস্তিমাতাতি ফি ইসালিল খায়রি ইলা কুল্লি ফারদিন, ওয়াল ইস্তিমাতাতি আর জীবনপণ প্রচেষ্টার জন্য, ফি ইসালিল খায়রি কল্যাণ কিছু পৌঁছে দেওয়ার জন্য, ইলা কুল্লি ফারদিন প্রত্যেক বিভাগে প্রত্যেক নাগরিকের জন্য, মিন আফরাদির রাইয়া অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য তার প্রাণ উৎসর্গ করার জন্য যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। ওয়া হায়াতুহু কুদওয়াতুন, আর তার জীবন আদর্শ হিসাবে রয়েছে লিদ্দুআতি যারা দাঈ, যারা ইসলামের জন্য দাওয়াত দিবে, ওয়াল উলামা আলেমদের জন্য, যারা আলেম সমাজ তাদের জন্য তার জীবন থেকে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে। ওয়াসসায়াসিন এবং যারা রাজনীতিবিদ, ও রিজালিল ফিকরি এবং যারা চিন্তাশীল, চিন্তা করে, দেশ সমাজ রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য তার জীবন অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। ওয়াকাদাতিল জুয়ুশ এবং যারা সৈন্যবাহিনীর প্রধান অর্থাৎ সেনাপতি তাদের জন্য তার জীবন আদর্শ। ওয়া হুক্কামিল উম্মাহ আর উম্মতের যারা বিচারক, যারা উম্মতের বিচার কার্য পরিচালনা করবে তাদের জন্য তিনি একজন অনুকরণীয়, অনুসরণীয়। ও তুল্লাবিল ইলম এবং সাধারণ যারা ছাত্র, যারা অধ্যয়ন করে তাদের জন্য। ও আম্মাতিন নাস এবং সাধারণ মানুষ, সকল মানুষের জন্য। লাআল্লাহুম ইস্তাফিদুনা আশা করা যায় তারা উপকৃত হবে। বিহা ফি হায়াতিহিম এর মাধ্যমে তার জীবন থেকে, অর্থাৎ আশা করা যায় তার জীবনী দ্বারা নিজেদের জীবনে উপকৃত হতে পারবে। ওয়ায়াকতাদুনা বিহা ফি আমালিহিম, ওয়ায়াকতাদুনা বিহা এর দ্বারা তারা উপকৃত হবে তাদের কাজের মাধ্যমে। ফায়ুকরিমুহুমুল্লাহ আর আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুক। বিল ফাউজি ফিদ দারাইন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে তাকে সম্মানিত দান করুক উভয় জাহানে। লেখক বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। শুধু তাই নয়, তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছিলেন। 10 জন সাহাবাদের মধ্যে একজন সুসংবাদপ্রাপ্ত। তার যেই বীরত্ব ছিল যুদ্ধের ময়দানে, তার যে বিচক্ষণতা ছিল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, তিনি যেই বিচার করার জন্য ন্যায় এবং ইনসাফের পন্থা অবলম্বন করেছেন। তিনি খেজুর পাতার মধ্যে শুয়ে অর্ধ পৃথিবী শাসন করে যে দুনিয়া বিমুখতা তিনি দেখিয়েছেন। নিজের কাঁধে আটার বস্তা বোঝাই করে, আটার বস্তা নিয়ে রাতের আধারে তিনি অভুক্ত
বাড়িতে যে খাবার দিয়ে এসেছেন এই প্রত্যেক নাগরিকের নিকট কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য প্রাণোৎসর্গ তিনি দৃষ্টান্ত রেখে গেছেন। এই দৃষ্টান্তগুলো কাদের জন্য বেশি উপকারী? লেখক বলেন তার জীবনী যারা পড়বে, সে পড়া, শিখা, আমল করা যারা বেশি লাভবান হবে তারা হচ্ছে, এক নম্বর হচ্ছে দাঈ, যারা ইসলামের জন্য দাওয়াতি কাজ করবে, ইসলামের দিকে, আল্লাহর পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে যারা দাওয়াতি কাজ করবে, যারা আলেম, যারা জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান বিতরণ করবে, রাজনীতিবিদ, যারা সমাজ, যারা দেশকে, রাষ্ট্রকে সংস্কার করতে চাবে তাদের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পন্থায় কিভাবে কি পদক্ষেপ নিয়েছেন তার চিন্তা গবেষণা থেকে রাজনীতিবিদরাও উপকৃত লাভ বা ফায়দা হাসিল করতে পারবে। যারা চিন্তাবিদ, যারা চিন্তা করে কিভাবে একটি ঘুণে ধরা জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যায়, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আদর্শ থেকে শিক্ষা লাভ করতে পারবে। সেনাপতি, যারা সেনাপতির দায়িত্ব পালন করে, সৈন্যবাহিনীতে চাকরি করে, সৈন্যবাহিনীর সাথে সম্পৃক্ত, তারাও তার জীবন থেকে শিক্ষা নিতে পারবে। কিভাবে পরাশক্তিদের চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে পরাশক্তিদের ভয় না পেয়ে বিজয় লাভ করতে হয়, অল্প সৈন্য দিয়ে অধিক সংখ্যক সৈন্যদেরকে বিচক্ষণতা এবং দূরদর্শী রণকৌশলের মাধ্যমে পরাজিত করতে হয়। বিচারক বা শাসকবর্গ যারা দেশকে শাসন করবে, পরিচালনা করবে, মেম্বার থেকে শুরু করে, অর্থাৎ বর্তমান সময়ের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত, অর্থাৎ এক সময়ের যারা শাসক ছিলেন সেই শাসকের সর্বস্তরের শাসন কার্য পরিচালনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আদর্শ রয়েছে। ছাত্র সমাজ কিভাবে জ্ঞান অর্জন করবে, এত কিছু করার পরেও কিভাবে অধ্যয়ন করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের অনুযায়ী আমল করবে, ইসলামী বিষয়গুলো অর্জন করবে, শুধু ইসলামী বিষয় নয়, সমসাময়িক এবং অন্যান্য বিষয় সম্পর্কে কিভাবে অধ্যয়ন করবে, জ্ঞানকে কাজে লাগাবে। সাধারণ মানুষের জন্য তিনি সাধারণ মানুষের জন্য আদর্শ হিসেবে রয়েছেন, যে অপরাধ করলে সন্তানকেও কিভাবে শাস্তি দিতে হয়। তার ছেলে অপরাধ করলে তিনি তার ছেলেকেও পর্যন্ত ক্ষমা করেন নাই। তিনি এমন লোক ছিলেন, তিনি একটা পয়সা পর্যন্ত অতিরিক্ত বাইতুল মাল থেকে গ্রহণ করেন নাই। লেখক বলছেন তার জীবন থেকে উপকৃত লাভ করতে পারবে এবং নিজেদের কর্মকে তার অনুসরণ করাতে পারবে। তার কর্মের অনুরূপ কর্ম, সুন্দর কর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কর্ম তারা কাজ করতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? লেখক বলেন লাকাদ কানাল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাকাদ কানাল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাজুলান রাব্বানিয়া, একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, বিহাক্কিন, আর তিনি প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ তাআলার কেন্দ্রিক তার জীবন পরিচালিত হয়েছে। রাজুলান রাব্বানিয়া বিহাক্কিন, সত্যিকারে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন। লা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। ফাকানাল হাক্কু দাইমান, আর সত্য সর্বদা তার সাথে বিরাজ করত। আলা লিসানিহি, তার জিহ্বায়, অর্থাৎ তার কণ্ঠে, তার মুখে সবসময় সত্য কথাই থাকতো। কোনো দিন কোনো কাজে, কোনো চিন্তায় তিনি মিথ্যার আশ্রয় নিতেন না। ওয়াকলবিহি, তার অন্তর, ওয়াকানা সওয়াবু দাইমান মাআহু, আর যত ভালো ভালো বিষয় আছে, ভালো কিছু আছে, সওয়াব আছে, সব কিছুই তার সাথে থাকতো। মাআহু ওয়ার রায়ু রাজিউ লাহু, এবং তিনি ছিলেন অগ্রাধিকারযোগ্য মতামতের অধিকারী তিনি ছিলেন। আর তার দৃষ্টিতে রাজিউ লাহু, অগ্রাধিকার যে বিষয়টা অগ্রাধিকার পেত, বেশি প্রাধান্য পেত, তিনি সেটার মতামত দিতে পারতেন। ইন্নাহু মিন রিজাল, আর তিনি এমন ব্যক্তির মধ্যে অন্যতম। ইন্নাহু মিন রিজালিন রাব্বাহুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি এমন ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছেন। আলা মাবাদিল ইসলাম, আর ইসলামের যে আদর্শ, ইসলামের যে মূল ভিত্তি, তার উপরে আল আলিয়া সুমহান, আলা মাবাদিল ইসলামিল আলিয়া সুমহান, ইসলামের উচ্চ, ইসলামের আদর্শের মধ্যে যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্দেশনা দিয়ে গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। ফাকানু রিজালান কামা ওয়াসাফাহুমুল্লাহ, ফলে তারা এমন ব্যক্তিত্বে পরিণত হয়েছে। ফাকানু রিজালান, এমন ব্যক্তিত্বে পরিণত হয়েছে। কামা ওয়াসাফাহুমুল্লাহ, যেমন আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করেছেন। ফি কিতাবিহিল আজিজ, তার মহান গ্রন্থে অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন গুণ বর্ণনা করেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ومنهم من ينتظر وما بدلوا تبديلا। অর্থাৎ মুমিনদের মাঝে এমন কতিপয় লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, তাদের কারো জীবন অবসান ঘটেছে, আবার কেউ অপেক্ষায় আছেন, তারা কোনো পরিবর্তন করেননি। অর্থাৎ আল্লাহর সাথে যারা অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল, তারা বাস্তবায়ন করেছে। এমন কিছু লোক মুমিনদের মাঝে আছে। কেউ হয়তো চলে গেছে দুনিয়া থেকে, আবার কেউ হয়তো অপেক্ষা করছে মৃত্যু আসবে, কিন্তু তারা কোনো কিছুই পরিবর্তন করে নাই। তারা যেভাবে ছিল ইসলাম সেভাবে তারা রেখেছে, এর মধ্যে কোনো বেদাত রদ বদল করেন নাই। ওয়াকাফা কওলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই যথেষ্ট। লাউ কানা নাবিয়্যুন বা'দি, যদি আমার পরে কেউ নবী হতেন, লাকানা উমর ইবনুল খাত্তাব, তবে অবশ্যই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন।